আপনারা জানেন যে আমরা অল্প কয়েকদিনের সরকার, ফলে আমাদের মূল কাজ হচ্ছে কিছু বড় ম্যাক্রো স্কেলে কিছু পরিবর্তন করা কালচারাল প্যারাডাইম শিফটের ক্ষেত্রে। সেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। এবারে নববর্ষ স্বাধীনতার পরে এ পর্যন্ত সবচেয়ে বড় এবং ইনক্লুসিভ উৎসব হয়েছে। আপনারা দেখেছেন যে চাঁদ রাতে ঈদের অনুষ্ঠান হচ্ছে, আবার বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে, এবং শিল্পকলা একাডেমি এগুলো আয়োজন করছে। এগুলোর মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতিটা যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে, মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যেন না হয়, এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি। এই কাজের একটা বড় দিক হচ্ছে উৎসব। উৎসব মনে হয় যে আচ্ছা, উৎসবের এত ইম্পর্টেন্স কি? উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে essentially very important কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠীর। আমরা সারা দেশে, যেমন আপনাদের এখানে যে দুইটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করছি, এর মধ্যে একটা তো হচ্ছে জব্বারের বলি খেলা। মানে চিটাগং এর নাম বললে সবাই জানে যে জব্বারের বলি খেলা। সো এই নাম, আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অপেরা হাউস এর ইমেজটা ভাসে, চিটাগং এর নাম বললে চিটাগং এর অনেক ইমেজ ভাসে, তার মধ্যে জব্বারের বলি খেলা কিন্তু একটা important I mean, to me it's a cultural festival, right? তো জব্বর এর পাশাপাশি আরেকটা আপনার সাম্পান বাইচ, এটা গত 19 বছর ধরে চলছে। এই সাম্পান তো চিটাগং এর কি বলে হার্ট। মানে আপনি যেরকম নিউ ইয়র্ক শহর কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া, চিটাগং কল্পনা করা খুব কঠিন সাম্পান ছাড়া। চিটাগং এর এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ চিটাগংস ভেরি ওন এক্সিস্টেন্স। সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে আমি উৎসবের প্রসঙ্গগুলো বলি, যে এগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট উৎসব তা না, মানে যেটা আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি, এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে। তারা তালিকাটা তৈরি করছে। এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে, ন্যাশনাল ক্যালেন্ডারে, এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব। এটা মানুষেরই আয়োজন, স্থানীয় পর্যায়ে হচ্ছে। সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি, কোনো স্বীকৃতিও তারা চায়নি। তারা তাদের কাজ করছে, কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে, এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত। 54 বছর একটু দেরি হয়ে গেছে, বাট বেটার লেট দেন নেভার। আমরা জব্বরের বলি খেলা যারা আয়োজন করেন, ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন। ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে, এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে। এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, এটার কালচারাল সিগনিফিকেন্স আরো কি করে অ্যাম্পলিফাই করা যায় সেটার ক্ষেত্রে, এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যান গুলো তৈরি করবে। ফলে আমরা এটুকু বলতে পারি যে জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। দিস ইজ আই থিঙ্ক এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল।